প্রাণের শহর আজ চলাচলের অযোগ্য হয়ে গেছে। শুধুমাত্র চলাচল না, এই শহরটা বসবাসেরও অযোগ্য হয়ে গেছে। তার উদাহরণ হচ্ছে এই যে একটা রাস্তা, এটা হচ্ছে আমার এলাকারই একটা প্রধান সড়ক, যেটার এই অবস্থা। এইটা হচ্ছে ঢাকার একদম মেইন প্রান্তরের দিকেই। এখন বিষয় হচ্ছে এই যে রাস্তাগুলো, আপনি বর্তমান ঢাকা শহরে যেই জায়গাতেই যাবেন, যেই এলাকাতেই যাবেন, প্রত্যেকটা এলাকাতেই দেখবেন এভাবে কোনো না কোনো রাস্তা কেটে ফেলে রাখছে। এখন উন্নয়নের জন্য বা রাস্তা ঠিকঠাকের জন্য রাস্তা কাটতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, সেটা 1 মাস 2 মাস একটা রাস্তা কাটার পরে সেখানে কালভার্ট নির্মাণ করে বা কালভার্ট বসায়, যেটাকে হচ্ছে ময়লার লাইন বা পানির লাইন, এগুলা বসানোর পরে ওই রাস্তাটা 1.5 থেকে 2 বছর এভাবেই ফেলে রাখে। রাস্তা কোনো সমান করার কোনো কাজ নাই, ইট বসানোর কোনো কাজ নাই, আর ঢালাইয়ের কথা তো বাদই দিলাম। মানে ওই যে কালভার্ট বা যেই পাইপগুলো ফেলে, ওই পাইপগুলো ফেলার পরে ওই রাস্তাটা ওইভাবেই 1.5 থেকে 2 বছর থাকে, সাধারণ মানুষের ভোগান্তি হয়। ঢাকা শহরের রাস্তার কাজ করা মানে মানে টাকা চাষ করা, যারা এলাকার প্রভাবশালী আছে বা যাদের মাধ্যমে এই কাজগুলো হয় তাদের জন্য। এবং আপনি যদি দেখবেন, আপনি যখন রাস্তার ঢালাই দেওয়া হয়, এমনভাবে ঢালাই দেওয়া হয়, বৃষ্টি হলে এক জায়গায় নদী থাকে আর এক জায়গায় থাকে শুকনা, মানে উঁচু নিচু করে। এবং ঢালাইগুলোর অবস্থা হয় ভাই, মানে ছেড়া দেওয়া কান্দাবাচি। কারণ যদি ভালোভাবে ঢালাই দেওয়া হয় তাহলে তো এই রাস্তা সহজে নষ্ট হবে না। 1 বছর 2 বছর পরে তো আবার ভাঙবে না, আবার কাজ করা হবে না। এবং ঢালাইগুলোও দেওয়া হয় হচ্ছে সেভাবে। অ্যান্ড আমার নিজের চোখে দেখা, এই রাস্তার কাজ একজন প্রভাবশালীর কাছে আসছে। সে একটা কন্ট্রাক্টরকে কন্ট্যাক্ট দিচ্ছে যে রাস্তাটা ঢালাই করে দেওয়ার জন্য। কন্ট্রাক্টর যখন রাস্তা ঢালাই করতে আসছে, ওই প্রভাবশালী নেতার লোকজনই গিয়ে কন্ট্রাক্টরের কাছ থেকে আবার চাঁদা দাবি করছে। মানে যে আমাকে কাজ দিল তার লোকজনই এসে আমার কাছে আবার চাঁদা চাইল। এই হচ্ছে অবস্থা। অ্যান্ড রাস্তা ঢালাই করলে দেখা যায় যে অর্ধেক রাস্তা ঢালাই করে আজকে, এবং বাকি অর্ধেক রাস্তা ঢালাই করবে আরও 1 বছর পরে, তখন তো আবার টাকা খাইতে হবে। এজন্য প্রাণের ঢাকা শহর